রাত ৩:১৫। পুরনো গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারার দোতলা বাড়ি। চারপাশে নিস্তব্ধতা, শুধু কুকুরের হালকা ঘেউ ঘেউ আর দূরে কোথাও রাতের পাখির ডাক। এই বাড়িটাকে সবাই এড়িয়ে চলে, কারণ এই বাড়ির ঘড়ির কাঁটা মাঝে মাঝে থেমে যায়। একসময় এই বাড়িতে থাকত মালেক চাচা। বয়স ৬০ পেরিয়েছে, সারা দিন কারোর সঙ্গে কথা বলে না। লোকজন বলে সে পাগল, আবার কেউ বলে সে নিজেই লুকিয়ে রেখেছে কিছু ভয়ঙ্কর সত্য। এই বাড়ির ইতিহাস জড়িয়ে আছে এক মেয়ের সঙ্গে, রিমি। চঞ্চল, প্রাণবন্ত, সবার প্রিয় এক কিশোরী। বন্ধুদের সঙ্গে খেলা, হাসি ঠাট্টা, যেন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল সে। কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায়। গ্রামের সবাই খোঁজ করল, জিজ্ঞাস করল মালিক চাচাকে। সে শুধু বলল সে শহরে গেছে। কিন্তু কেউ জানত না, শহর তো দূর, রিমি আর কখনোই সেই বাড়ি থেকে বের হয়নি। রাত আবার গভীর হয়। মালিক চাচার ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। দরজা কেঁপে ওঠে, পর্দা যেন অদৃশ্য কারো ছোঁয়ায় নাড়ে। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায় ঠিক ৩:১৫। এক গলা কেঁপে ওঠে অন্ধকারে, তুই ভাবিস আমি মরে গেছি? মালিক চাচার মুখ শুকিয়ে যায়, তার চোখে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি, যা কেউ জানত না। এক রাতে রিমিকে সে ঘরে ডেকে আনে, কারণ রিমি বলেছিল সে সব জেনে ফেলেছে। সে চিৎকার করছিল, পালানোর চেষ্টা করছিল, কিন্তু মালেক চাচা তার নিজের হাতে রিমির গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে। রিমির চোখ স্থির হয়ে যায়, দেহ নিস্তব্ধ হয়ে পড়ে। ঘড়ির কাঁটা থেমে যায় সেদিন, প্রথমবারের মতো। এরপর থেকেই প্রতিদিন রাত ৩:১৫ সেই সময়টা ফিরে আসে। হঠাৎ বাতি নিভে যায়, জানালার পর্দা নাড়াচাড়া করে অদৃশ্য ছায়ার টানে। ঘরের এক কোণ থেকে অন্য কোণে ছায়া ঘুরে বেড়ায়। দেয়ালের ওপর রক্তে লেখা ভেসে ওঠে, আমি এখনও এখানে আছি। এক রাত দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢোকে রিমি। গায়ে সাদা পোড়া জামা, গলায় দড়ির দাগ, চোখে স্থির দৃষ্টি, ঠোঁটে হালকা এক অচেনা হাসি। সে এগিয়ে আসে মালিক চাচার দিকে। তুই আমার শ্বাস থামিয়েছিলিস আব্বু, আজ আমি তোরটা থামাব। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, বাতিল বইপত্র উড়ে বেড়ায়, কাঁচ ভেঙে পড়ে। এক অদৃশ্য ছায়া চেপে ধরে মালিক চাচার গলা। তার চোখ বড় হয়ে যায় ভয়ে, সে চিৎকারও করতে পারে না। সকালবেলা কিছু ছেলে খেলতে খেলতে বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা দেখে তারা ভিতরে ঢোকে। মেঝেতে পড়ে আছে মালিক চাচার নিথর দেহ, চোখ দুটি খোলা, যেন কিছু শেষবারের মতো দেখছিল। দেয়ালে লেখা, ঘড়ির কাঁটা আবার চলছে, রিমি ফিরে এসেছে। পুলিশ আসে, তারা ঘরের মেঝে খুঁড়ে এক কঙ্কাল উদ্ধার করে। একটা ছোট্ট হাড় গলায় ঝুলছে, যেখানে লেখা, রিমি উইথ লাভ, আব্বু। ঘরের বাইরে তখন সূর্য উঠেছে, কিন্তু সেই ঘরের ভেতর যেন সময় আবার থেমে গেছে। অন্ধকার স্ক্রিন, সাদা অক্ষরে ভেসে ওঠে, ঘড়ির কাঁটা একবার থেমে যায়, কিন্তু অন্যায়ের বিচার একদিন ঠিকই শুরু হয়, ঠিক যখন ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করে। বিকেলের শেষ আলো, আকাশে লাল রঙের ছাপ, কাঁচা রাস্তায় ধুলো উড়ে যাচ্ছে, শুকনো পাতার শব্দ। হঠাৎ একটা বাইক দেখা গেল, ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। বাইকে বসে আছে এক তরুণ, নাম তার শুভ, শহরের সাংবাদিক, রহস্য খুঁজতে এসেছে এই পুরনো গ্রামে। নাম বাউলপুর। চারদিকে নিস্তব্ধতা, বাতাসে কেমন একটা অজানা গন্ধ। গ্রামের মোড়ে এক বৃদ্ধ বসে, চোখে চশমা, মুখে রহস্য। হালিম চাচা নাম। শুভকে দেখে বলে, তুই কি মন্দিরে যাবি? শুভ হেসে জবাব দেয়, হ্যাঁ, শুনেছি ওটা ভৌতিক। চাচার মুখ গম্ভীর হয়ে যায়, বলেন, ওটা শুধু ভৌতিক না, ওখানে ছাড়া নামে। একবার যাকে পায় সে আর ফেরে না। সে ফেরে, তবে মানুষ হয়ে না, ছায়া হয়ে। শুভ মুচকি হেসে ক্যামেরা বের করে নিজেকে রেকর্ড করতে থাকে, বলে, ভয়ের গল্প আর সত্যি কি এক জিনিস? আমি এসেছি সত্যি জানতে। সেই পুরনো ভাঙা কাঠের বাড়িতে সে ঝুঁকে পড়ে।
জানালায় জাল, দেয়ালে ফাটা দাগ, ঘরের ভেতর ধুলো জমে আছে বছরের পর বছর। হঠাৎ বাতাসে জানালা কেঁপে ওঠে, ক্যাচ ক্যাচ করে আওয়াজ। টর্চ জ্বালিয়ে দেয় শুভ, দেয়ালে ছায়া নড়ে ওঠে। ছায়াটা নড়ছে শুভর সাথে, কিন্তু একসময় তা থেমে যায়। শুভ তাকায়, ছায়া তখনও নড়ে। সে চমকে উঠে পেছনে ঘুরে তাকায়। কেউ নেই, কিন্তু ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু অনুভব করে। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়, মোবাইল স্ক্রিন কালো হয়ে আসে। দেয়ালের উপর হঠাৎ আঁকা মুখ দেখা যায়। চোখ নেই, মুখ বিকৃত। শুভ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। সে দৌড়ে বের হতে চায়, দরজা বন্ধ, জানালা নিজে থেকে খুলে যায়। এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে সামনে আসে, একদম তার মতো দেখতে, হুবহু মুখ, হুবহু চোখ, শুধু ঠান্ডা, প্রাণহীন। ছায়াটি বলে, তুই আর তুই না, আমি এখন তুই। এরপর অন্ধকার, নিস্তব্ধতা, আর কোনো শব্দ নেই। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে বাড়িতে কেউ নেই, শুভ নিখোঁজ, শুধু তার ফোন পড়ে আছে। ক্যামেরায় শেষ রেকর্ডিং, শুভর কণ্ঠ, আমি শুভ না, আমি এখন ছায়া, আমি হারিয়ে গেছি, তোমরা আমাকে খুঁজো না। হালিম চাচা ধীরে বলেন, ছায়া যার নাম জানে সে আর রক্ষা পায় না। এবার ছায়া ফিরে এসেছে, নতুন চেহারায়, নতুন মুখে, কিন্তু ভিতরে সেই পুরনো ছায়া। তারপর দিন যায়, মাস পেরোয়। একদিন টিভিতে খবর, নিখোঁজ সাংবাদিকের কোনো খোঁজ নেই, গ্রামে গুজব ছড়াচ্ছে। ক্যামেরা যখন আবার সেই মন্দিরের দরজায় ফোকাস করে, দেখা যায় কেউ দাঁড়িয়ে আছে, হুবহু শুভ, কিন্তু চোখে কোনো আলো নেই, ঠোঁটে অদ্ভুত হাসি। সে ঘুরে তাকায় ক্যামেরার দিকে, তারপর ধীরে ধীরে বলে, তুই কে? তুই কি জানিস? পেছনে তাকিয়ে দেখ, আমি সব সময় তোর পিছনে। তারপরই স্ক্রিন কালো, শুধু শোনা যায় ক্যাচ ক্যাচ ক্যাচ, ৩ বার আঁচড়। জানালায় কেউ দাঁড়িয়ে, সে তোর ছায়া না তো? বিকেলের শেষ আলো, আকাশে লাল রঙের ছাপ, কাঁচা রাস্তায় ধুলো উড়ে যাচ্ছে, শুকনো পাতার শব্দ। হঠাৎ একটা বাইক দেখা গেল, ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। বাইকে বসে আছে এক তরুণ, নাম তার শুভ, শহরের সাংবাদিক, রহস্য খুঁজতে এসেছে এই পুরনো গ্রামে। নাম বাউলপুর। চারদিকে নিস্তব্ধতা, বাতাসে কেমন একটা অজানা গন্ধ। গ্রামের মোড়ে এক বৃদ্ধ বসে, চোখে চশমা, মুখে রহস্য। হালিম চাচা নাম। শুভকে দেখে বলে,